বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট। মানুষের যদি টিকিট না দিতে পারে তাহলে আসলে আর মুখ দেখানোর জায়গা পাবো না, মানে এটা এক প্রকার মানে নিজের ভিতরে নিজের মৃত্যু হয়ে যাবে আর কি। বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ঠিক এমনই আবেগী ভক্তরা। অনলাইনে শত চেষ্টা করেও লাভ হয়নি, বাধ্য হয়ে ফুটবল ফেডারেশনে এসে ধর্ণা। তাতে যে খুব একটা কাজ হবে সেই নিশ্চয়তা কই। গেল শনিবার অনলাইনে টিকিট ছাড়ার পর থেকেই বাধে বিপত্তি। বাফুফে বিবৃতি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিটিং ওয়েবসাইট। এরপর ২৬ তারিখ রাতে আবারও টিকিট ছাড়া হয় একই প্ল্যাটফর্মে। যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনজিক অডিট করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি একটা টিকিট কেউ কিনে থাকে, পেমেন্ট করে থাকে, টিকিট না পেয়ে থাকে, ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি এখন। ৯ ক্যাটাগরিতে সব মিলিয়ে ১৮,৩০০ টিকিট ছাড়ে বাফুফে। তবে সাধারণ দর্শকের দাবি, লম্বা সময় চেষ্টা করেও অনলাইন থেকে কোনো টিকিটই কাটতে পারেননি তারা। ৪-৫ জন ছিলাম একসাথে ঢুকি, তারপরে হয় নাই। পরে আবার দেখলাম আরেকটা বিপরীত, ১২টা বাজে ছাড়বে, তখনও ঢুকছি, তখনও প্রায় ২টা পর্যন্ত ছিলাম, কিন্তু কোনো টিকিট আমরা অনলাইনে সেল করতে পারিনি। আমরা এখনও চাইতেছি গ্যালারিতে আমরা যাব, কারণ আমরা জানি যে আমরা গ্যালারিতে থাকলে মাঠের মধ্যে এই ইফেক্টটা কতটুক পড়বে। তো আমরা এখন পর্যন্ত আমরা আশাবাদী যে বাফুফে আমাদের জিনিসটা দেখবে আর আমাদের উপস্থিতিরা যাতে নিশ্চিত হয় এই ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। অনলাইনে ছাড়ার পরপরই ওয়েবসাইট সাইবার হামলার শিকার হওয়ায় সম্ভাবনা আছে প্রতারক চক্রের কাছে টিকিট চলে যাওয়ার। এজন্য ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাফুফে। নকল টিকিট পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। তবে যারা নির্ধারিত ওয়েবসাইটে পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাফুফে। বাকি আছে নাকি, যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।